বাস্তুতে বাড়ির ভুল ডিরেকশনে যদি টয়লেট থাকে তাহলে সব থেকে বড় বাস্তুদোষ তৈরি করে। ভুল ডিরেকশনে টয়লেট অর্থাৎ যেমন নর্থ ডিরেকশনে যদি কারোর টয়লেট থাকে, কোনো বাড়িতে টয়লেট থাকে, তাহলে সেই বাড়ির ইনকাম কমে যাবে। যদি বাড়ির ইস্ট ডিরেকশনে টয়লেট থাকে তাহলে সেই বাড়িতে হেলথের প্রবলেমস আসবে। কারোর যদি সাউথ ইস্ট ডিরেকশনে টয়লেট থাকে সেই বাড়িতে ঋণ আসবে। বাড়ির যদি সাউথ ওয়েস্ট ডিরেকশনে টয়লেট থাকে তাহলে সমস্ত স্টেবিলিটি লাইফ থেকে চলে যাবে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং অন্যান্য সমস্ত স্টেবিলিটি চলে যাবে। তাহলে বাড়ির কোন ডিরেকশনে টয়লেট করা যেতে পারে? দেখুন, টয়লেটকে রাহু হিসেবে দেখা হয় এবং বাড়ির যে ডিরেকশনে টয়লেট থাকে সেই ডিরেকশনের পজিটিভ অ্যাট্রিবিউটস কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে কোথায় বাড়ির টয়লেট করা যেতে পারে? বাস্তু কোর্সে কিন্তু সেটাই শেখানো হবে যে কোন ডিরেকশনে টয়লেট নির্মাণ করা যেতে পারে। এছাড়াও শেখানো হবে 16 ভাগে গ্রিডিং করা। বাড়ির কনস্ট্রাক্টেড যে এরিয়া বা প্লট সেটাকে 16 ভাগে ভাগ করে প্রত্যেকটা ডিরেকশনের অ্যাট্রিবিউটস জানা এবং এলিমেন্টাল ব্যালেন্স করতে শেখা। অর্থাৎ যদি ভুল ডিরেকশনে ভুল জিনিস থাকে তার প্রতিকার কিভাবে করতে হবে। এছাড়াও বাড়ির কোন ডিরেকশনে ওয়াটার সোর্স থাকা উচিত, কোন ডিরেকশনে সিঁড়ি থাকা উচিত, অর্থাৎ কোন ডিরেকশন হেভি হওয়া উচিত, কোন ডিরেকশনে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থাকা উচিত বা কোন ডিরেকশনে রান্নাঘর থাকলে খুবই শুভ ফল দেবে, এগুলো তো জানবেনই। এছাড়াও বিভিন্ন ধরনের প্রতিকার সম্বন্ধেও জানানো হবে এই কোর্সে। এই কোর্সে আরো জানানো হবে যে কোন ডিরেকশনে প্রধান দরজা থাকা সব থেকে শুভ। এই কোর্সটা হলো একটা কমপ্লিট কোর্স, অর্থাৎ এখানে বেসিক থেকে অ্যাডভান্স অবধি বাস্তুর সমস্ত কিছু শেখানো হবে। তাই যারা বাস্তু শিখতে চাইছেন এবং একজন প্রফেশনাল বাস্তু এক্সপার্ট হয়ে প্রত্যেক মাসে বড় একটা অ্যামাউন্ট আর্ন করতে চাইছেন তারা এই কোর্সটা অবশ্যই করবেন।